নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার স্বপ্ননিধির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমি আগে একটি ব্লগে বলেছিলাম যেখানে আমি আর মা শাক তুলতে এসেছিলাম। সেদিন বলেছিলাম যে দিনের বেলায় সূর্যের আলোতে এই মাঠটি কতটা কালারফুল লাগে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, চারিদিকে এত সর্ষের ফুল ফুটেছে যে সেটা আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আর ভাল লাগছিল না। তো চলুন এই মাঠটি ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখাই। চলুন, ওপাশে ধনেপাতার ক্ষেত আছে, কটা বাড়ির জন্য তুলে নিয়ে যাই। এই যে রজনীগন্ধার ক্ষেতগুলো দেখছেন না, এই জমিটা না অনেক পুরনো হয়ে গেছে, যার জন্য এখন অনেক কম স্টিক আছে। ওই যে ধনেপাতার ক্ষেত, চলুন কটা নিয়ে নিই বাড়ির জন্য। তুলেছি। আমাদের না প্রত্যেক বছর জমিতে মুসুরি চাষ করা হয়, কিন্তু দেখুন বাবা বলছে এবছর নাকি সেভাবে হয়নি। এই যে চলুন, অনেক ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এই যে অল্প কটা মাঠে আসবে আর সর্ষে ফুল নেবো না, অল্প কটা নিয়েছি, এরপরে না হলে সর্ষে হবে তো। কোথায় রাখলাম ধনেপাতাগুলো? এই যে বুঝতেই পারছি না। এই যে আমার ধনেপাতা। চলুন বাড়ি যাই এবার। ওই দিকটায় না চন্দ্রমল্লিকা আছে জানেন, একা একা যাবো না অত দূর। সর্দি যদি আসে তারপরে একদিন সর্দিকে নিয়ে যাব, তখন আপনাদের দেখাবো। গ্রামে থাকার কিন্তু একটা সুবিধা আছে জানেন, আপনার যদি বাড়িতে একদিন সবজি না থাকে আপনি কিন্তু এই মাঠটি ঘুরে সেদিনের জন্য ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু শহরে একটু অসুবিধা হয়ে যায়। দেখুন চারিদিকে এত ঘাস পাতা থাকতে আবার ঘাস এখানে বুনে রেখেছে গরুকে খাওয়াবে বলে। এই যে আপনাদের যে সর্ষে ক্ষেতটা দেখিয়েছিলাম আমার আর একটি ব্লগে, সেই সর্ষেটাই দেখুন আজ কত বড় হয়ে গেছে, ফুল এসে গেছে, আর কদিন পরেই সর্ষে হবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে সেই পুকুর ঘাট আর চেনা রাস্তা।